আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা ভাইবা দিবেন অথবা যারা 19তম ভাইবা দিবেন, তাদের জেনে রাখা ভালো বিষয়গুলো। সো আজ আমরা আলোচনা করব। দেখুন এখানে কতগুলো প্রশ্ন লেখা হয়েছে। ভাইভাতে মোট কত মার্ক থাকবে? এটি একটি মূল প্রশ্ন, অনেকজনে জিজ্ঞেস করে কমেন্টে, তাই ভাবলাম যে আপনাদের তথ্যগুলো শেয়ার করি। সার্টিফিকেটে কত মার্ক থাকবে, পরীক্ষকের হাতে কত মার্ক থাকবে, ভাইভাতে কত মার্কস পেলে পাস করাবে? আসলে আমরা জানি যে নিবন্ধন ভাইভাতে সাধারণত 20 মার্ক থাকে, এবং 20 মার্কের মধ্যে কিছু মার্ক থাকে সার্টিফিকেটে, পরীক্ষকের হাতে থাকে কিছু মার্ক, এবং ভাইভাতে কত মার্কস পেলে পাস করাবে সেটাও তথ্য আছে। সো চলুন আমরা দেখে নেই। আমরা যদি লক্ষ্য করি যে ভাইভাতে টোটাল মার্কস হলো 20। আপনারা সবাই জানেন যে নিবন্ধন ভাইভাতে হচ্ছে টোটাল মার্কস, অর্থাৎ ভাইভা পরীক্ষার মধ্যে মান বন্টন হলো 20। এর মধ্যে সার্টিফিকেটে মার্কস হলো 12 ও পরীক্ষকের হাতে হলো 8 মার্কস, যা পোশাক ও পরীক্ষক আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারে তার উপর ডিপেন্ডস করবে। পোশাকের উপর ডিপেন্ডস করবে ওই 8 মার্কস। এই 8 মার্কস কার উপর ডিপেন্ডস করবে? আসলে এই 8 মার্কস মূলত পরীক্ষক যিনি আপনাকে প্রশ্ন করবে তার হাতে থাকে এই 8 মার্কস। উনি চাইলে আপনাকে 8ও দিতে পারে, উনি চাইলে আপনাকে 2ও দিতে পারে। তো সেভাবে আপনার প্রশ্নের অ্যান্সার করতে হবে। এটি আসলে শুধু প্রশ্ন না, এটি আপনার ড্রেসের উপর ডিপেন্ডস করে। ড্রেসের উপর কিছু মার্ক থাকে, এবং কিছু মার্ক হচ্ছে আপনার পরীক্ষক যে প্রশ্ন করবে তার উত্তর যদি দিতে পান তার উপর কিছু মার্ক আপনার থাকবে। এর উপর ডিপেন্ডস করে আসলে এই 8 মার্ক বন্টন করা হয়ে থাকে। সো চলুন আমরা দেখে নেই। আর সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এসএসসি এই পরীক্ষায় যারা জিপিএ 4.00 বা এর বেশি পাবে তারা এখানে 4 মার্কস পাবে। আমরা আবারও বলতেছি, কথাটা আরো ক্লিয়ার ভাবে বোঝানো হচ্ছে। আপনি সাপোজ এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনি যদি এখানে 4 বা তার বেশি মার্ক পান, জিপিএ যেগুলো আমরা বলি, সেখানে যদি 4 অথবা আপনি এ প্লাস পেলেন, 4 পেলে একজন প্রার্থী 4 মার্কস পাবে, 4.50 পেলেও 4 মার্কস পাবে, আর যদি এ প্লাস পায় তাও 4 মার্কস পাবে। কোন 4 মার্ক? আমরা যে বলেছিলাম যে সার্টিফিকেটে 12 মার্কস, এই 12-এর মধ্যে 4 কিন্তু এসএসসি পরীক্ষায়। ভালো করে বোঝেন বিষয়টি। 12 মার্ক যে আমরা বলেছি, তার মধ্যে 4 মার্কস হচ্ছে আপনার এসএসসি পরীক্ষায়। কখন 4 মার্কস পাওয়া যাবে? যে 4 আপনার উপরে থাকে, 4 বা তার উপরে যত মার্কসে হোক আপনি 4 পাবেন। কিন্তু 4 নিচে অর্থাৎ 2 পেলে কিন্তু আপনি 2 মার্কও পেতে পারেন। আর 3 ক্ষেত্রে 3 মার্কস আপনার জন্য বন্ধ। তাহলে আমরা যদি দেখি এখানে, তবে 3 নিচে গেলে কিন্তু আর মার্ক নাও দেয়। সাধারণত 3 পেলে 3 মার্কস পাবেন। 3.50, 3.80 যদি আপনি পান, তারপরে আপনি 3 মার্কস পাবেন। এবং 3-এর নামায় আসলে, 3 নিচে আসলে সম্ভবত মার্ক দেয় না আমার জানা মতে। তবে যাদের 4 আছে তারা নিশ্চিন্তে 4 মার্ক পাবেন। তবে জিপিএ 4 কম হলে 3 মার্কস পাবেন। 4 কম বলতে এখানে আমি বোঝাতে চাইছি 3 পয়েন্টের নিচে সম্ভবত, যদি 2.90 পান, এদিকে সম্ভবত আপনাকে 1 মার্কও আর দেবে না। আমি যতটুকু জানি যে 3 নিচে পেলে কোনো মার্কস আপনার অ্যাড হবে না। আর 3 পেলে 3 মার্কস পাবেন, আর 4 পেলে তো বললাম অলরেডি। সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। এবার আমরা দেখি এসএসসি 4 মার্কস গেল। এখন এইচএসসিও সেম প্রায় অবস্থা, এখানেও সেম। এইচএসসি পরীক্ষায় আপনি যদি 4 পান, এখানেও 4 মার্কস বা তার বেশি পাইলেও 4 মার্কস। তবে জিপি 4 কম অর্থাৎ 3 পেলে 3 মার্কস পাবেন, আর 3 কম পেলে আপনি মার্কস নাও পেতে পারেন। তাহলে 4 আমাদের হইলো কত? আমরা দেখিয়েছিলাম যে আসলে আমাদের সার্টিফিকেটের মোট মার্কস হচ্ছে 12। তার মধ্যে আমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মধ্যে 4 আমাদের হলো 8 মার্কস। এখন আমরা যাব আমাদের অনার্স লেভেলে। এখানে দেখেন যে এই পরীক্ষায় যারা সিজিপিএ 3.0 বা এর বেশি পাবে তারা এখানে 4 মার্কস পাবে। অর্থাৎ সিজিপিএ অথবা জিপিও থাকতেও পারে, যারা আগের পরীক্ষা দিয়ে যাচ্ছেন তারা তারা যারা 3 পেলে, অনার্সে আমরা জানি 3 বলা হয় ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস পেলে তারা কিন্তু এখানে 4 মার্কস পাবে। আর যাদের এখানে 3 কম আছে, 2.5060, তারা কিন্তু 3 মার্কস পাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনার্স লেভেলের ক্ষেত্রে, অনার্স অথবা আপনি ডিগ্রিতে মাস্টার্স করে থাকেন না কেন, তো এই ক্ষেত্রে আপনি 3 পান, তাহলে আপনি সেখানে থেকে 4 মার্কস পাবেন। আর 3 যদি কম পান, 2.506080, যেটাই পান 3 কম হলে আপনার সেখানে 3 মার্কস যোগ হবে।
তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে অনার্সের ক্ষেত্রেও কিন্তু 4 মার্ক। এই হলো আমাদের এসএসসি 4, ইন্টারের 4 এবং অনার্সের 4, এর টোটাল মোট হচ্ছে আমাদের 12 মার্ক। আর আর অনেকজনে ভাবেন হয়তো মাস্টার্সের কথা বলে, মাস্টার্স সুতরাং তাদের জন্য গ্রহণযোগ্য, যারা ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে হয়তো মাস্টার্সটা একটু গ্রহণযোগ্য, কিন্তু যারা অনার্স করেছে তাদের নিবন্ধন পরীক্ষার মধ্যে মাস্টার্স সার্টিফিকেট না হলেও হবে। মাস্টার্স সার্টিফিকেটে কোনো মার্ক নাই, কলেজ হোক বা স্কুল পর্যায়ে হোক। আপনি লেকচারার পদে পরীক্ষা দেন অথবা আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে পরীক্ষা দেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের যারা অনার্স করেছেন তারা কিন্তু অনার্স দিয়েই দুইটাতে আবেদন করতে পারবেন এবং অনার্স দিয়ে দুইটাতে চাকরি হবে, কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে মাস্টার্স কোনো প্রয়োজন নেই। মাস্টার্সের সার্টিফিকেটে কোনো মার্কস কিন্তু আপনার ভাইভাতে অ্যাড হবে না। আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই হলো সার্টিফিকেটের টোটাল 12 মার্কস। আর 8 মার্কস আপনাদের পোশাক, আচার আচরণ, প্রশ্নকর্তা যে আপনাকে প্রশ্ন করবে তার উপর ডিপেন্ডস করবে। কিন্তু ভাইভাতেও ফেল আছে, কেমন ফেল? যদি আপনি একবারে পুর মার্কস পান, একবারে খুব কম মার্কস, তাহলে কিন্তু ভাইভাতে আপনাকে ফেল করাতে পারে। তাই হলো 8 মার্কসের ব্যাপার। এরপরে আমরা দেখি আসলে আমাদের যে সার্টিফিকেটে 12 মার্কস রয়েছে, এই 12 মার্কের মধ্যে কত পেলে আসলে আপনি পাস করবেন, কত আপনাকে পেতে হবে 12-এর মধ্যে, আর 8-এর মধ্যে আপনাকে কত পেতে হবে। তবুও আমি একটু খসড়া হিসেব দিচ্ছি আপনাদের, যে আমরা যখন এসএসসি বা ইন্টার পরীক্ষা দেই তখন কিন্তু আমাদের 100 মার্ককে 3 ভাগ করা হয়, যেমন 33-এ পাস করানো হয়। ঠিক এখানেও কিন্তু তেমনটা ধরা হয়ে থাকে। যেমন 12-এর মধ্যে আপনাকে মিনিমাম 4 পেতে হবে, 4-এর কম পেলে আপনার কিন্তু পাস আসবে না। আর 8-এর মধ্যে আপনাকে মিনিমাম 3 পেতে হবে, আমরা যে হিসেব করি 3 মার্কস পেলে আপনি পাস করবেন, 3 কম আসলে আপনার পাস নাও করাতে পারে। তাই এরকম মার্কস তোলার চেষ্টা করবেন। ভাইভাতে পাস করতে কত মার্কস লাগে? সার্টিফিকেট 12 মার্কের মধ্যে মিনিমাম আপনাকে 5 পেতে হবে, 5 আপনাকে পেতে হবে। আবার পরীক্ষকের হাতে 8-এর মধ্যে মিনিমাম আপনাকে 3 থেকে 4 পেতে হবে, তাহলে পাস করাবে। সাধারণত 33% পেতে হবে, অর্থাৎ মোট মার্কের 3 ভাগের 1 ভাগ আপনাকে পেতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরপরেও আপনাদের যদি বুঝতে কোথাও ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের ভাইভাতে অবশ্যই উপকার হবে। সামনে আমরা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক ভাইবার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আসবো, যেগুলো রিয়েল ভাইবা যারা অলরেডি ভাইবা দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে আপনাদের কাছে আমরা শেয়ার করব। আশা করি ওগুলো আপনাদের ভাইবা পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। See you another video. Assalamu alaikum.